আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গ্রাফিও চ্যানেল এর আরও একটি নতুন ভিডিওতে। তো আমরা অনেকেই ক্যালেন্ডার তৈরি করতে চাই বা নিজেদের জন্য পার্সোনালি ক্যালেন্ডার আমরা 12 মাসের তৈরি করতে চাই, বা কীভাবে আমরা ক্যালেন্ডার তৈরি করব সেটা আমরা বুঝতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আমরা একটি মিনিমালিস্ট ক্যালেন্ডার তৈরি করতে পারি খুব সহজেই, এবং এটা একদম বিগিনার থেকে প্রো লেভেল সকলেই এটা করতে পারবেন। তো বেশি কথা না বলে আমরা চলুন শুরু করে দেই। তো আমরা চলে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে, এবং আমাদের শুরুতেই একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা এখানে ক্রিয়েট নিউতে দিব। দেওয়ার পর আমরা যদি এখান থেকে অনেক সময় শো করে না, তো আমরা প্রিন্টে চলে যাব, সেখান থেকে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নেব। তো এখানে আমরা লিখে দেব ক্যালেন্ডার। ওকে, তো এখানে আমরা ইঞ্চি নিয়ে নেব, যেহেতু এটা প্রিন্ট হয় সেহেতু আমাদের এখানে ইঞ্চি নিতে হবে। তো আমরা ইঞ্চি থেকে এখানে আমরা নিয়ে নেব হচ্ছে 24 ইঞ্চি, এবং হাইট নিয়ে নেব হচ্ছে 32। ওকে, 24/32-এ আমরা ক্যালেন্ডারটা তৈরি করব। এখানে আমরা একটি আর্টবোর্ড নিয়ে নেব। আমরা এখানে একটু ব্লিড নিয়ে নিতে হবে, কারণ আমাদের এটা কিন্তু কাটিং হবে। কাটিং হওয়ার জন্য আমাদের কিন্তু এটা ব্লিড নিতে হবে। আমরা এখানে কালারটা CMYK রেখে দেব, এখানে 300 PPI থাকবে। ওকে, আমাদের কিন্তু আর্টবোর্ডটা ক্রিয়েট হয়ে যাবে এখন। আচ্ছা, চলে আসলাম আমাদের আর্টবোর্ডে। তো আর্টবোর্ডে আসার পর আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে আমরা এখানে একটা শেপ নিয়ে নেব, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য আমরা এখানে একদম কর্নারে যেই লেখাটা আসছে, এই লেখাটা আসার পরে আপনারা এখান থেকে ড্রাগ করে এখান পর্যন্ত নিয়ে আসবেন। এটা সম্পূর্ণ হয়ে গেলে বাস ছেড়ে দিবেন। আমরা এই জায়গাটা একটু মিলিয়ে নিই, জুম করে মিলিয়ে নিব। তো আমরা এখান থেকে এখানে দিয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু এখানে হয়ে গিয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে ক্লিক করে অবজেক্টে যাব এবং পাতে যাব, এবং আমরা যাব অফসেট পাথ, এবং আমরা এখানে প্রিভিউ দেখে নিব। আমাদের কিন্তু এখানে বাহিরের দিকে রয়েছে, আমরা ভিতরের দিকে নিয়ে আসব। মাইনাস দিয়ে আমরা 375 বা -5 দিয়ে দিব। ওকে, আমরা এটা দিয়ে দিই, ওকে দিয়ে দিব। দেন আমরা এটা থেকে মেক গাইড করে দেব, এবং আমরা যদি এখানে গাইডটা লক করে দিই, হ্যাঁ, এখন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড এবং গাইড আমরা উভয়টি পেয়ে গেলাম। এখন আমাদের কি লাগবে? এখন আমরা শুরুতেই এটাকে লক করে দিব Ctrl+2 দিয়ে। তো Ctrl+2 দিয়ে এটা লক করার পর দেখুন আপনি কিন্তু এখানে আর কিছুই করতে পারবেন না। তো এখন হচ্ছে আমাদের মূল কাজ, আমরা এখান থেকে টাইপ টুল নিয়ে নিব। আমরা এখানে কালার চেঞ্জ করে দিই। ওকে, আমরা এখানে টাইপ টুল নিয়ে আমরা এখান থেকে এতটুক পর্যন্ত আমরা রেখে দিব। ওকে, আমরা এখান থেকে এটা সম্পূর্ণটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে আমরা এটা করে দিব। ওকে, এটা হওয়ার পর আমরা এখানে ক্লিক করব। দেন আমরা চলে যাব হচ্ছে টাইপ টুলে। টাইপ টুলে যাওয়ার পর আমরা এরিয়া টাইপ টুলটা নিব, এরিয়া টাইপ টুল অপশনে যাব। দেন এখান থেকে আমরা হচ্ছে এখানে যে নাম্বার রয়েছে, রো নাম্বার রয়েছে, এটাকে আমরা 7 করে দিব। যেহেতু আমরা ক্যালেন্ডার তৈরি করতেছি সেহেতু আমাদের 7/7 49 আমাদের নিতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে আগের মাসের তারিখও আমরা যোগ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা প্রয়োজন হয়। এবং আমরা এখানে গাটার কতটুকু নিতে পারি, আমরা এখানে গাটার নিতে পারি হচ্ছে, হ্যাঁ, আমরা এতটুকু পর্যন্ত গাটার নিব। ওকে, 375 আমরা গাটার নিয়ে নিলাম, আমাদের এই পর্যন্ত থাকবে। এবং এইটা হচ্ছে আপনি কি টেক্সটগুলো, অর্থাৎ আমরা যদি এই বরাবর সবসময় আমরা দেখা গেছে যে বারের যে নামগুলো রয়েছে, সানডে, তারপরে দেখা গেছে যে ফ্রাইডে, এগুলো যেগুলো রয়েছে এগুলোকে আমরা এভাবে দিতে পারি, আবার এভাবেও দিতে পারি। তো এটা হচ্ছে, এটা যাবে এইভাবে, আর এটা হচ্ছে, এটা আসবে হচ্ছে এই দিক দিয়ে। আশা করছি বোঝাতে পারতেছি আপনাদের। তো আমাদের এই গাটারটাও আমরা এখন দিয়ে দিব। হ্যাঁ, ওকে, আমাদের দুই দিক দিয়ে আমাদের গাটারটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, এবং আমাদের এইগুলো যা আছে
তাই থাকবে, আমরা এগুলো না ধরার চেষ্টা করব। সেক্ষেত্রে ওকে, আমরা এখন এখান থেকে ওকে দিয়ে দিব। তো আমাদের কিন্তু এখানে প্রায় কমপ্লিট। এখন আমরা যদি এই কর্নারে আমরা যদি পাতে ক্লিক করি, দেখুন আমরা যদি টাইপ টুলে যে এখানে এখন যদি আমরা পাতে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু একটি কার্সও শো করতেছে। এখন যদি আমরা এখানে লিখে দিই SUN, এটা লেখার পর আমরা যদি এখন এন্টার প্রেস করি, দেখুন আমাদের কিন্তু এটা নিচে চলে আসছে। তো নতুন ইউজাররা এটা কিন্তু অনেক সময় ভুল করে যে এটা নিচে কেন চলে আসছে, এটা তো পাশাপাশি চলে যায় না, ইউটিউবারদের দেখি পাশাপাশি চলে যাচ্ছে। তো এই ভুলটা যেন না হয় সেজন্য আমাদের এখানে দেখতে হবে আমাদের লেখাটা কতটুকু বড় হয়েছে। তো আমরা যদি আমাদের টেক্সট সাইজটা আরেকটু বড় করে নেই, দেখুন আমরা যদি এখানে 70 দিয়ে দিই, এখন যদি আমি এন্টার প্রেস করি, দেখুন আমার কিন্তু এখান থেকে সরে গিয়েছে। বাকিটা লিখে দেই, আমি যদি এখানে আবার এন্টার প্রেস করি, আমি যদি এখানে আবার এন্টার প্রেস করি, দেখুন আমার কিন্তু এটাও সরে গিয়েছে। আমি যদি এখানে আবার লিখে দেই ওয়েডনেসডে, এবং এখানে আমি এখন লিখে দেব এখন লাস্ট যে লেখাটা রয়েছে, ওকে, আমরা কিন্তু এখানে সম্পূর্ণটা লিখে নিলাম। তো লেখার পর আপনারা কিন্তু এটা ছেড়ে দিবেন না, যেখানে আছে সেখানেই থাকবে। আপনি জাস্ট এখানে এন্টার দিবেন, দেখবেন আপনার কিন্তু নিচে শো করতেছে। তো আমরা যেহেতু 2026 সালে জানুয়ারি মাসে ক্যালেন্ডার বানাবো, আমরা একটু দেখে নিই আমাদের 26 সাল কত থেকে শুরু হয়। তো আমরা যদি এখানে ডিসেম্বর থেকে জানুয়ারিতে যাই, দেখুন আমাদের বৃহস্পতিবার থেকে শুরু হবে 1 তারিখ। তো আমরা এখানে কিছু লিখবো না, আমরা এখানে এন্টার দিব। যেহেতু আমাদের আগের মাস এখানে আমরা এখন আপাতত লিখছি না, আমি দেখানোর জন্য লিখছি। তো আমরা এখানে 01 দিয়ে দিব, দেন আমরা এন্টার দিব। আমরা এখান থেকে 02 দিয়ে দিব, দেন এন্টার দিব, 03 দিব, এন্টার, 5। ওকে, আমরা কিন্তু এখানে লেখাটা শেষ করে ফেললাম। তো শেষ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাগুলো কিন্তু উপরে যে লাইন সেগমেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু লেগে গিয়েছে। এটা আমরা কিভাবে এখান থেকে আমরা মিডলে নিয়ে আসব, আমরা জাস্ট এখান থেকে এটাতে প্লেস করব। আমরা এখান থেকে দেখি আমাদের কতটুকু আসলেই হয়ে যাচ্ছে। আমরা চোখের আন্দাজে জুম করে নেব, জুম করে আমরা জাস্ট এখান থেকে মিডল করে দেব। আমি দেখতে পাচ্ছি প্রায় মিডল হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন সম্পূর্ণ প্রায় মিডল রয়েছে। ওকে, এভাবেই আমরা একটি ক্যালেন্ডারের শেপ খুব সহজে আমরা তৈরি করতে পারি। তো এটাকে আমরা এখন কি করব, আমরা নিচে নিয়ে আসব ঠিক এই জায়গায়। আনার পর আমরা যেই এখান থেকে একটি শেপ নিয়ে নিব, রেক্ট্যাঙ্গেল শেপ। শেপটা আমরা এই পর্যন্ত রাখব, এবং শেপ নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল ক্রোমে। গুগল ক্রোম থেকে আমরা পিক্সেলে চলে যাব। পিক্সেল থেকে আমরা এখানে একটু সার্চ করে দেই, আমরা ন্যাচারাল ফটো সার্চ করি। আমরা এখানে কিছু ফটো পেয়ে গিয়েছি, আমরা দেখি এখান থেকে কোন ফটোটা নেওয়া যায়। আমরা এই ফটোটা নিচ্ছি এখান থেকে, আমরা ডাউনলোড করে নিলাম। ওকে, আমরা ডাউনলোড করে পিকচারটি এখানে নিয়ে এসেছি। এখন পিকচারটি আনার পর আমরা শুরুতে এখানে কিন্তু আমাদের এখানে লিঙ্ক দেখাচ্ছে, আমরা এখানে এমবেড করে নিব। পিকচারটি নেওয়ার পর আমরা এটাকে আমাদের সাইজ মতো আমরা একটু নিয়ে নেব। এখানে আমরা চলে আসব, আসার পর দেখা গেছে যে আমরা এটাকে আরেকটু ছোট করে নেই। ওকে, আরেকটু ছোট করে নেব। হ্যাঁ,
প্রায় আমাদের আর্টবোর্ডের যে সাইজটা রয়েছে এটা কিন্তু হয়ে গিয়েছে। ওকে, তো এটা প্রায় এই পর্যন্ত আসার পর আমরা এই পর্যন্ত নিব পিকচারটা, আর একটু বেশি। হ্যাঁ, তো পিকচারটা এখন আমাদের উপরে রয়েছে, তো পিকচারটাকে আমরা শেষে নিয়ে যাব। এখন শেষে নেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যারেঞ্জে যাব, যে আমরা সেন্ড টু ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমাদের যেই শেপটা রয়েছে এটা ধরে শিফট ধরে আমরা পিছনে যে পিকচারটা রয়েছে এটাকে ক্লিক করে আমরা Ctrl+7 দিব, আমরা ক্লিপিং মাস্ক করে নেব। তো ক্লিপিং মাস্ক করার পর আমাদের ক্যালেন্ডার পিকচারটি কিছুটা এইরকম দেখাবে। তো এখন আমরা এখানে আরেকটি জিনিস লিখে নিব, আমরা এখানে টেক্সট লিখে দেব, সার্চ করব, এবং এখানে আমরা লিখে দিব হচ্ছে জানুয়ারি। আমরা ফন্ট সাইজটা চেঞ্জ করে নেই, এটাকে আমরা এখানেই রাখবো। এবং এটা যদি আমরা এখন হোয়াইট করে দেই, হ্যাঁ এটা আমরা হোয়াইট করে দিলাম। আমরা যদি এই ফন্ট সাইজগুলো চেঞ্জ করতে চাই এখানে ধরবো, আমরা এখানে চলে যাব, এখান থেকে আমরা যে কোনো ফন্টের সাইজটা আমরা কিন্তু এখানে দিয়ে দিতে পারবো। আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। আমি জাস্ট এগুলোকে একটু বোল্ড করে দেব এখান থেকে। হ্যাঁ, ওকে, এখন কিন্তু দেখতে বিষয়টা খুব সুন্দর লাগতেছে এই জিনিসগুলো দেখতে। এবং এখানে আমি নাম লিখে দিয়েছি। আমি যদি এখানে আরেকটি জিনিস লিখতে চাই, আমি এখানে অল্ট ধরে আমি এটা নিচে নিয়ে আসবো, এখানে এনে আমি এটার কালারটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দিয়ে আমি এখানে লিখে দিব হচ্ছে 2026। আমি 2026 এখানে লিখে আমি এটাকে জাস্ট এখানে রাখবো, এটার সাথে অ্যালাইনমেন্ট করে রাখবো। আমি এটাকে কিছুটা উপরে উঠিয়ে দিচ্ছি। ওকে, এখানে আমরা এই লেখাটা রেখে দিলাম। এখন আমরা আমাদের ক্যালেন্ডারটা প্রায় তৈরি করা শেষ, আর কিছু কাজ আমরা চাইলে করতে পারি। তো আমরা এটাকে যদি ধরে আমরা মিডল রাখি, ওকে, আমরা চাইলে কিন্তু এখানে এখন একটা শেপ নিতে পারি। শেপ নিয়ে আমরা কিন্তু ঘরগুলোকে কিছুটা রঙিন করতে পারি। তো শেপ নেওয়ার জন্য আমরা শুরুতে এখানে অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা জাস্ট এই পর্যন্ত ড্রাগ করে ধরবো। হ্যাঁ, ধরে আমরা এখানে অবজেক্টে যাব, পাতে যাব, আমরা স্প্লিট ইনটু গ্রিডে যাব, আমরা এখান থেকে 7 নিব, এখান থেকে আমরা 7 নিব। ওকে, আমরা এখান থেকে গাটার নিব হচ্ছে 375, আমরা এখান থেকে নিব 375। আমরা যদি ওকে দেই, দেখুন আমাদের কিন্তু এখানে শো করতেছে সবগুলো। আমরা যদি এটা দিয়ে দেই, এখন আমরা যদি স্ট্রোক কমিয়ে দিই এখান থেকে, আমি সবগুলোকে ধরে গ্রুপ করে নেব। এখন যদি আমি এটাকে ধরলে এগুলো কিন্তু সবগুলো গ্রুপ হয়ে রয়েছে। আমি যদি এখান থেকে অপাসিটি কমিয়ে দিই, দেখুন অপাসিটি কিছুটা কমানোর পর আমাদের কিন্তু এরকম শো করতেছে। তো আমাদের ক্যালেন্ডারটি এখানে তৈরি করা প্রায় শেষ। এখন আমরা যদি এখানে একটি লোগো বসাইতে চাই, আমরা লোগো দিতে পারি। আমরা এখানে একটি স্টার নিয়ে নিব, স্টার নিয়ে আমরা এটার কালারটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়ে আমরা এখানে স্টারটা নিয়ে আসব। আমরা এখানে দিয়ে দিব। ওকে, আমরা এখানেও দিতে পারি, চাইলে আমরা কিন্তু এখানেও স্টারটা শো করাতে পারি। ঠিক এই জায়গায় আমরা যদি স্টার দিয়ে দিতে পারি, হ্যাঁ আমরা এখানেও দিতে পারি, আবার এই জায়গায়ও দিতে পারি। আমরা এটাকে আরেকটু ছোট করে দিই।
ওকে, আমরা যদি এখানে সেম আরেকটি স্টার নিয়ে আসি, আমরা এখানে নিয়ে আসলাম এবং আমরা যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে ধরে আমরা কপি করে নিব, দেন আমরা এখানে লিখে দিব ওকে। এখন আমরা এটাকে আর এটাকে ধরে আমরা এখানে দিব আর এটাকে ধরে অ্যালাইনমেন্ট করে দেব। ওকে, তো দেখতেই পারতেছেন যে আমরা এটাকে আর এটাকে ধরে এটার সাথে অ্যালাইনমেন্ট করে দেব। ওকে, তো আমাদের কিন্তু একটি ফুললি ক্যালেন্ডার এখানে তৈরি হয়ে গিয়েছে এবং ক্যালেন্ডারটি দেখতে মিনিমালিস্ট লাগছে এবং খুবই সুন্দর লাগতেছে। অর্থাৎ আমরা যদি কোনো প্রতিষ্ঠানের জন্য ক্যালেন্ডার তৈরি করতে চাই, আমরা খুব সহজে কিন্তু ক্যালেন্ডারটি তৈরি করতে পারবো। এখানে কিন্তু জাস্ট আপনি টাইপ টুলের বেসিক কাজটা জানার পর আপনার ডিজাইনিংয়ে একটু সৌন্দর্যভাবে দেওয়ার পর আপনি কিন্তু একটি মিনিমালিস্ট ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। তো আশা করতেছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকার যদি হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন।